জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যান চলাচল। সড়কে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রোববার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল এবং চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এ কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এদিকে একই দাবিতে গতকাল শনিবার রাত 10:30টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আহতরা। সুচিকিৎসা দিতে হবে। যাদের হাত নাই পাও নাই নষ্ট হয়ে যাচ্ছে, যাদের এক হাত করে নষ্ট হয়ে যাচ্ছে, তারা বিছানায় কাতরাচ্ছে, তাদেরকে বিদেশ পাঠাতে হবে। সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি নূরের সাথে কথা বলছি। নূর, বিক্ষোভকারীদের দাবি বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা, বিক্ষোভকারী যারা এখানে বিক্ষোভ করছেন তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা নানাভাবে আহত হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ এখনও শরীরের মধ্যে শত শত পিলেট বা বুলেট তাদের শরীরের মধ্যে রয়েছে। অসহ্য যন্ত্রণায় তারা কাতরাচ্ছেন। তারা বলছেন আসলে সরকারের পক্ষ থেকে যেই ধরনের সুবিধা তাদের পাবার কথা ছিল, যেই ধরনের সুচিকিৎসা তাদের পাবার কথা ছিল, সরকার সেটি দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর আগেও বেশ কয়েক দফায় তারা আন্দোলন করেছেন। তখন সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা এসে এবং প্রধান উপদেষ্টাও তাদেরকে বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাদের সেই আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আজকে এখানটায় যারা যে সকল আহত আন্দোলনে নেমেছেন বা অবস্থান কর্মসূচি পালন করছেন এই শ্যামলীর মোড়টিতে, তারা আমাদেরকে জানিয়েছেন এখন আর তারা আশ্বাস চান না, তারা একেবারে সত্যিকার অর্থে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার যে দাবি সেই দাবিটি জানাচ্ছেন। এবং একই সঙ্গে তারা বলছেন আসলে অনেকেই কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাদেরকে পুনর্বাসন করতে হবে, কাজের সুযোগ দিতে হবে এবং স্থায়ীভাবে চিকিৎসা সহ অন্যান্য খরচ দিতে হবে। তারা বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের প্রতিনিয়ত যে খরচ হচ্ছে সেই খরচও সেখান থেকে উঠিয়ে দেওয়া পোষানো সম্ভব হচ্ছে না। আরও বেশি অন্য জায়গা থেকে তারা চিকিৎসার সরঞ্জামাদি কিনছেন, ওষুধ কিনতে হচ্ছে, এর ফলে তাদের খরচ অনেক বেশি হচ্ছে। এবং আরও একটি বিষয় তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা আন্দোলন করেছেন সেই আন্দোলনের এখন পর্যন্ত কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয়নি। তারা জুলাইয়ের ঘোষণাপত্রকে নির্দেশ করছেন যে সেই ঘোষণাপত্র ছাড়া আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের স্বীকৃতি দেওয়া হয়নি। এর ফলে তারা ভয়ে আছেন যে কোনো সময় তাদেরকে যে কোনো সরকার এসে আবারও কোনো ধরনের কারাবন্দী করতে পারেন। এজন্য তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এজন্য তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে তাদের সেই স্বীকৃতিটি যেন দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হয় এবং অন্যান্য যেই সুচিকিৎসা সহ পুনর্বাসন সহ তারা আজকে 3 দফা দাবিতে মূলত এখানে আন্দোলন করছেন। সেই 3 দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মিতা, আগারগাঁ থেকে যাচ্ছিলাম জুলাই আহতদের বিক্ষোভের খবর।